আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা সুন্দর একটা ফ্লোর ইফেক্টস ক্রিয়েট করতে হয় আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। সো কথা না বাইরে ডাইরেক্ট আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা আছে সেটাতে আমরা চলে যাব। যার পরে আমরা এই যে এরকম একটা ফ্লোর ইফেক্টস ক্রিয়েট করে রাখছি। সো এরকম ফ্লোর ইফেক্টস কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিওতে যাবে তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা এই যে আমাদের যে ফুলের ইফেক্টসটা করছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হলো আমাদের এখান থেকে এই যে আমাদের যে টুল বার আছে সেখান থেকে আমরা একটা ইলিপস টুল নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা কিছু কালার দেওয়া আছে, আমি এখানে কালারটা নান করে দিচ্ছি। এখানে আমি এখানে যে কালারটা আছে সেটা আমরা এখান থেকে নান করে দিচ্ছি। নান করে দিয়ে আমরা এখান থেকে যে স্টক কালারটা আছে সেটা আমরা অন করে দিয়ে আমরা এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এখানে আমরা কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে আমরা এরকমভাবে ড্র্যাগ করে নেব। এই যে এতটুকু আমরা এইভাবে ড্র্যাগ করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা সেন্টার অ্যালাইন করে নেব। সেন্টার অ্যালাইন করার জন্য আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল যেটা আছে সেটা আমরা করে দিলে আমাদের এটা আমাদের মাঝখানে চলে আসবে। সো মাঝখানে আসার পরে আমরা এই যে ইয়াটা করছি, আমাদের যে ইলিপস টুলটা নিছি সেটা আমরা একটা কপি করে নিব। কপি করার জন্য আমরা এখান থেকে যদি কপি করি তাও কিন্তু করতে পারবো। এখান থেকে কপি করলাম এবং এখান থেকে পেস্ট ইন ফন্ট দিলাম, তাও কিন্তু করতে পারবো। আর এখান থেকে আমরা এই যে আমাদের উপরে যে এডিট বার আছে সেখান থেকে আমরা কপি করে পেস্ট ইন ফন্ট দিলে চলে আসবে। আবার যদি এটা না করে আমরা কিবোর্ডের শর্টকাট ব্যবহার করি তাহলে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিলে আমাদের এটা চলে আসবে। তো আমরা কন্ট্রোল সি দিলাম, এখান থেকে কন্ট্রোল প্লাস সি, আবার কন্ট্রোল প্লাস এফ, তখন কিন্তু আমার এটা কপি হয়ে গেছে। তারপর আমরা শিফট ধরবো, কিবোর্ডের শিফট বাটন ধরবো। শিফট বাটন আমরা হোল্ড করবো, মানে চেপে ধরবো। ধরার পরে আমরা এই শিফট বাটন ধরার পরে আমরা এইটা ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাব। ঠিক আছে, এইরকমভাবে এই যে আমরা এখানে কিন্তু এতটুকু নিয়ে গেলাম। তাহলে এইখান থেকে যে আমরা এই যে অর্ধেক করে নিলাম, এইটা অনেকেই পারে না, এইটাতে সমস্যা হয়। তো এইটা সমস্যা যদি না হয়, ঠিক আছে, এখানে এই যে সমস্যাটা হয় সেটা হলো আমরা এখান থেকে এই চাপাতে পারি না, মানে সঠিকভাবে চাপাতে পারি না। এটা চাপানোর জন্য যেটা করব, আমরা কিবোর্ডের শিফট বাটন ধরে আমরা চাপিয়ে নিব। ঠিক আছে, চাপানোর পরে আমরা এখান থেকে আমাদের যে রোটেট টুল আছে সেই রোটেট টুল নেব। এখান থেকে রোটেট টুল নেওয়ার পরে আমাদের যে এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, আমরা মাঝখানের যে অ্যাঙ্কার পয়েন্ট, এই মাঝখানের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এইটা ধরে আমরা কিবোর্ডের অল বাটন ধরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে মূলত 0 দেওয়া থাকবে। আমি এখানে কাজ করছিলাম তাই আমার এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি নিয়েছিলাম, তাই এটা এরকম আছে। আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা অ্যাঙ্গেল করে নিব। এখান থেকে আমরা ওকে দিব না, এখান থেকে আমরা কপি দিব। যেহেতু আমরা এটা কপি করব তাহলে আমরা অবশ্যই এখান থেকে কপি দিলাম। দেওয়ার পর আমার এরকম একটা চলে আসলো। আসার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি, ঠিক আছে, কন্ট্রোল ডি দেওয়ার পরে আমার এরকম একটা চলে আসলো। মানে আমরা এই বৃত্তের মধ্যে আমরা 8টা বৃত্ত আঁকাই নিছি। নেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু দেখলাম যে আমরা কিভাবে এইটা আঁকালাম। সো প্রথমে আমরা একটা ইলিপস টুল নিলাম, তারপর একটু বড় করলাম, তারপর কপি করলাম। কপি করার পরে শিফট ধরে আমরা এটা চাপিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এরকমভাবে রোটেট করে নিলাম। তারপরে যেটা করব, এখান থেকে আমরা সিলেক্ট করার পরে আমরা ফিল কালারে যাওয়ার পরে এইখান থেকে আমরা কিন্তু অনেকগুলো সিম্বল আমি এখানে নিয়েছি, কারণ এখানে আমি সিম্বলগুলো অন করে রাখছি। আমাদের যে স্যাম্পল রেডিয়াস আছে সেটা কিন্তু আমরা এখান থেকে অন করে রাখছি। সো অন করে যদি না রাখেন তাহলে আমরা এখান থেকে আমাদের যে ফিল কালার আছে এখান থেকে আমাদের এই যে মাঝখানে যে অপশনটা আছে এটা ক্লিক করার পরে এখানে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট থেকে আমরা এই যে সিম্পল যে রেডিয়েন্ট আছে, ঠিক আছে, এই সিম্পল রেডিয়েন্টটা আমরা অন করে দিব। এখান থেকে করতে পারি, আবার এখান থেকে যদি উইন্ডো থেকে করতে পারি তাহলে তো আরও বেশি ভালো। তো
তো এখান থেকে আমি এইটা ইয়া করলাম, করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিব। এখান থেকে আমি যদি এই কালারটা দিয়ে দিই, আমাদের যে সিম্পল রেডিয়াসের যে কালারগুলো আছে সেটা যদি আমরা এখান থেকে দিয়ে দিই, তাহলে কিন্তু এটার উপরে আমরা অ্যাপ্লাই হবে না, কারণ এটার মধ্যে আমরা কি করা হয়েছে, অনেকগুলো ইয়া করা হয়েছে, ঠিক আছে, এই জন্য আমার এটা কিন্তু অ্যাপ্লাই হবে না। সো আমরা যেটা করবো, এইটা আমরা ভাগ করে নিব, ঠিক আছে। এখানে আমরা এইটা অফ করে দিচ্ছি, আমাদের স্টক কালারটা শুধু ব্ল্যাক যেটা আছে সেটাই রাখতেছি। অনেকেই আছে এই সময় এসে ভুল করে ফেলে। তো এটা আমরা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে দেওয়ার পর আমরা পাথ ফাইন্ডার থাকবে, আমরা এইটা কিন্তু টোটাল সিলেক্ট করবো। সিলেক্ট করে আমাদের এখানে পাথ ফাইন্ডার যেটা আছে আনার পরে আমরা এখান থেকে ডিভাইডেড করে নেবো, আমরা ভাগ করে নেবো। আমরা ডিভাইডেড মানে আমরা তো জানি ভাগ করে নেওয়া, তো এখান থেকে আমি এটা ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পরে কিন্তু আমার এই যে আইকনটা এরকমভাবে চলে আসবে। এখন যদি আমরা দেখি যে কতটুকু পরিমাণ নিছি, সে ততটুকু কিন্তু আমার এখানে থাকবে না। সো আমি যদি এখানে সিলেক্ট করে শুধু এইটা সিলেক্ট হবে, এখান থেকে এটা সিলেক্ট করলে এটা সিলেক্ট হবে, তা কিন্তু না। এখানে ডিভাইড মানে প্রত্যেকটা ঘর আমার এখানে ভাগ হয়ে গেছে। সো এখানে ভাগ হয়ে যাওয়ার পরে এটা আমরা টোটাল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে আমাদের ফিল কালার যেটা আছে এটা টপে নিয়ে আসবো, মানে উপরে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমাদের যে রেডিয়াস আছে সেই রেডিয়াস থেকে একটা রেডিয়াস দিয়ে নিব। এই যে এখানে কিন্তু আমার সুন্দরভাবে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমরা এইটা একটু হালকা একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে আমাদের যে স্টক কালারটা আছে সেটা আমরা অফ করে দিব। অফ করে দিয়ে আমাদের যে ফিল কালার আছে সেটা অন করে দিলে এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে এটা ক্রিয়েট কিন্তু হয়ে গেছে, অলরেডি কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ক্রিয়েট করে তারপরে আমরা যেটা করব, এই যে এই পাশে আমার এটা কিন্তু এই যে ইয়াটা কিন্তু রয়ে গেছে। সো এটাও আমরা কি করে দেবো, এখান থেকে উঠাই দেবো। উঠাই দেওয়ার জন্য আমাদের এইটা টোটালটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা শিপ বিল্ডার টুলে যাব, এই যে শিপ বিল্ডার টুল। শিপ বিল্ডার টুলে যাওয়ার পরে আমরা এই যে কিবোর্ডের যে ইয়ে আছে, ওয়াল্ট বাটন আছে, এইটা আমরা এভাবে মাইনাস যখন আসবে তখন আমরা এটা ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণভাবে আমাদের যে ইয়াগুলো আছে সম্পূর্ণভাবে কিন্তু চলে গেছে। আমার এক ক্লিকে কিন্তু সবগুলো চলে গেছে। আমি যদি কন্ট্রোল জেড দিই, আমার মূলত এরকম ছিল, এই যে এরকম ছিল। যখন আমরা এখানে ধরলাম, ধরার পরে আমাদের যে ফিল কালারের মধ্যে আছে আমাদের সেইটা কিন্তু পুরোটা আমার এখানে সাফ হয়েছে। কিসের জন্য? কারণ আমি একটু কমিয়ে নিছি। যদি পুরোটা নেই তাহলে কিন্তু একটা একটা করে করতে হবে, ঠিক আছে। এইটা যদি পুরোটা নেই, পুরোটা আমি এখানে কিন্তু আমার এখানে জোরে নেই, ঠিক আছে। এই যে আমরা যদি এখানে ধরি তাহলে দেখতেছি এই যে চারপাশে যেটা আছে সেটা কিন্তু আমার জোরে নেই, আমি একটু কম করে নিয়েছি যাতে করে আমরা এক ক্লিকের মধ্যে আমরা এটা ইয়া করতে পারি। সো আমরা কিবোর্ডের অল বাটন ধরে এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরেই আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে একটা ফুল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এইটা আমরা বিভিন্ন ধরনের কালার কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা এখান থেকে এইটা একটু ছোট করে নিচ্ছি, একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে এটা একটু কপি করলাম। কপি করে আমি জানি কিবোর্ডের অল বাটন ধরলে এটা কপি হবে। এটা আমরা এই পাশে সরিয়ে রাখলাম, এটা আমরা মাঝখানে নিয়ে আসলাম। এইভাবে মাঝখানে নিয়ে এসে এটা আরও একটু ছোট করে নিচ্ছি। এখান থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা এরকমভাবে ছোট করে নিচ্ছি। এখানেও শিফট এবং অল বাটন ধরে একটু ছোট করে নিচ্ছি, নিলাম। নেওয়ার পরে এখানে যে ইয়াটা আছে এটা আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের যে রেডিয়াস আমরা এখান থেকে নিচ্ছি সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এই যে এখানে কিন্তু একটা সুন্দর একটা কালারের কিন্তু ইয়া হয়ে গেল। এইটাই যদি আমরা আবার কপি করি, আবার এখান থেকে কপি করলাম, কপি করে আবার ভিন্ন কালার কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। যদি এরকম কালার দিই তাহলে যেরকম হলো। আবার এখান থেকে যদি আরেকটা কপি করি, এখান থেকে কপি করে আমরা এখান থেকে আবার ভিন্ন কালার দিব, এরকম কালার দিলাম, এই যে হলো। যদি এরকম কালার দেই তাহলে এরকম কালার হলো। যে কোনো কালারই আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। সব মূলত এরকমভাবে আমাদের ফুলগুলো ক্রিয়েট করে। আমাদের যে ইয়ে আছে সুন্দর একটা সুন্দর ডিজাইন করছে, শুধু আমাদের কোনো কিছু না, শুধু আমাদের ইয়ার মধ্যে দিয়ে আমরা এটা ডিজাইন করতে পারছি। যদি এখান থেকে আমরা ভিন্ন কালার দিতে চাই তাও কিন্তু এখান থেকে দিতে পারবো। আমরা এখান থেকে যদি শিপ বিল্ডার তুলে যাই, এখান থেকে ভিন্ন ভিন্ন কালারে যে এক একটা এখানে ভাগ করে নিছি, এক একটা কিন্তু ভাগ আছে। এই যে এখান থেকে যদি দেখি আমরা এক একটা এক একভাবে সিলেক্ট হচ্ছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে করে নতুনেরাও এগুলো শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।